হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। জানি অনেকদিন বাদে বড় ভিডিও দিচ্ছি। এটার ফার্স্ট পার্টটা আগেই দিয়ে দিয়েছিলাম, এই কয়েক মাস আর ভিডিও ছাড়া হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে ফাইনালি অঞ্জলির বিয়ে, মানে যেই দিনে আমি এই ব্লগটা ছাড়ছি। তো ভোরবেলায় উঠে ওদের একটা নিয়ম আছে, ওদের বাড়ি সোনারপুর। তো আশেপাশে সব মানে প্রতিবেশীরাই ওদের নিয়ম কানুন করছিল, কারণ ওর মা আর বাবা অত ভালো জানে না, ফ্যামিলি মেম্বারও সেরকম ছিল না। তো সেখানে এই নিয়মটা হচ্ছিল যে সকালবেলায় উঠে সামনের পুকুরে স্নান করে আরও কী কী সব ঘটিতে জল টল দিয়ে তারপরে হলুদ মাখানো হবে ভোরবেলা, আবার একবার হবে হলুদ, মানে যেরকম হয় আমাদের রোববার করে হয়। তো যাই হোক, এখানে সেই রিচুয়ালসই চলছিল। আর যেখানে আমরা মানে গেছি যে পুকুরটায়, পুরো পাক ভর্তি, ওখানের মধ্যে ওকে স্নান করতে হলো, কারণ কাছে পিঠে কোনো পুকুর ছিল না। আমরা ভোরবেলা উঠে ওখানে গেছিলাম, দূরে দেখতে পাচ্ছি একদম কুয়াশায় মাঠ দেখায়। তাও বাচ্চা কাচ্চা সবই উঠে আমরা এসেছিলাম এই রিচুয়ালস দেখার জন্য। একে তো ছিল সেই সময় ঠান্ডা, তার মধ্যে ওদের এই রিচুয়ালস, অ্যাকচুয়ালি ওদের পাড়া প্রতিবেশীরা বেশিরভাগই সব সুন্দরবন ক্যানিং এলাকার, যারা ওদিকে থাকো বা দেখো তারা বুঝতে পারবে, তাদেরই মানে মতে এই রিচুয়ালসগুলো চলছিল। ওর মা অ্যাকচুয়ালি খ্রিস্টান, তো সেরকম কিছু জানে না। তো ওরকমই এই পাক জলের মধ্যে, এই ঠান্ডার মধ্যে ওকে স্নান করতে হচ্ছিল। ও তো কোনো রকমে একটুখানি ডুব দিয়েই উঠে এসেছে। তো আমরা এখানে মানে আমি তো এখানে যেতেই পারিনি, চারিদিকে এত কাদা ছিল যে ওখানে যাওয়াটাও সম্ভব ছিল না। আমার তো এই জঙ্গলে মানে কাছে পিঠে যেতে খুবই ভয় লাগে, কি না কি বেরিয়ে আসে। যাই হোক, এখানে এই যে ওর সাথে যে স্নান করছে, ওরা এই ভেবে এই রিচুয়ালসটা করে যে মানে উনাকে সে সময় বর সাজতে হয়, উনি ওর সাথে স্নান করবে হলুদে, তারপরে আরও যে বরণ ঠরণ করে হলুদ তেল লাগায় সব, মানে বরের বদলে উনি দাঁড়িয়ে রিচুয়ালসটা করবে। তো রিচুয়ালসের মানেটাই এইরকম আর কি। তো মানে আমরা তো নিজেরাও শুনে অবাক, কারণ আমাদের এখানে এরকম রিচুয়ালস হয় না, ওরাও অতটা জানে না। তো তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও এক্সাইটমেন্টে দেখছিলাম যে আর কি কি হতে চলেছে। আবার ওখানে দাঁড়িয়েই ড্রেস ছাড়তে হবে, ওখানে দাঁড়িয়েই আরও পান পাতা দিয়ে আরও অনেক কিছু করছিল, অতটা আমি ভালো বলতে পারবো না। আর তোমরা কি জানো, এই যে আমি ভিডিওটা এখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, এটা প্রায় 1 বছর আগেকার ভিডিও। আর এই কিছুদিন আগে ওরা অ্যানিভার্সারিও মানে পালন করলো। তো মানে আমি কতটা ল্যাথখর হতে পারলে এই কাজটা করি, যে 1 বছর হয়ে গেছে ভিডিওটা, আর আমি এখন এটাকে এডিট করে ভয়েস দিচ্ছি। অ্যাকচুয়ালি মাঝখানে অনেক মানে কিছুর জন্য ভিডিও ছাড়াও হয়নি, এডিটও করা হয়নি। তারপরে যখন দেখতাম যে চ্যানেলে সেরকম গ্রো নেই, তোমাদের কোনো সাপোর্ট নেই, তখন মনে হতো না যে আর কিছু করি। তো এরকমই ল্যাদ খেতে খেতে তাও ভাবলাম যে না, ছাড়ি তো, তাও যা হবে দেখা যাবে। তো যাই হোক, এখানে ক্যামেরাটা ছিল আমার একটা বন্ধুর হাতে, আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, আমার ওই কাদার মধ্যে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। তো এখানে ওদের রিচুয়াল শেষ হয়ে গেছে মোটামুটি প্রায় শেষের দিকে। এখন ওই যে বললাম পান দড়ি ওসব কি সব মাপা চোপা হচ্ছে। আর যাকে দিয়েছিলাম ক্যামেরাতে রেকর্ডিং করার জন্য, তাকে দেখো মানে সে কিভাবে ক্যামেরা নেবে বুঝতে পারছে না, একবার সোজা, একবার ব্যাকা, একবার চিৎকার করে ফেলছে। যাই হোক, ওকে দূর থেকেই বলছিলাম যে ঠিকঠাক করে ভিডিওটা নিয়ে। তো এখানেও এমনিতেও নেওয়াটা সম্ভব হচ্ছিল না, কারণ ওরা ছিল অনেকটা পুকুর পাড়ে, আমরা ছিলাম অনেকটা দূরে পাঁচিলের একদম এপারে, আমরা কাদায় কেউই নামতে পারছিলাম না। ওরা স্নান টান করবে, রিচুয়ালস করবে বলে ওরা ওই কাদাটার ওখানে যেতে পেরেছে বা গেছে, আমরা দূরেই দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে অলরেডি এই দেখো পান সিঁদুর তারপর তেল এইসব দিয়ে ওকে সিঁদুর একচোট মাখা হয়ে গেছে, মানে ওদের রিচুয়ালসে 3বার কি 2বার সামথিং সিঁদুর হলুদ মাখা টাকা হয়, যেটা আমাদের একবার হয়, মানে আমাদের রিচুয়ালসে তো আমি তাই দেখেছি একবার, ওদের এখানে 3বার হচ্ছিল। তো এখানে ফাইনালি মোটামুটি রিচুয়ালস কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরে যেহেতু এটা ভোরবেলা গেছিলাম, বাড়ি ফিরে একচোট ঘুমিয়ে নিয়েছি আমরা। ঘুমানোর পরে আমাদেরকে ডাকা হয়েছিল টিফিন খাওয়ার জন্য। তখন ওই ঘুমের ঘরে মনে হচ্ছিল না যে কিছু একটা ড্রেস আপ করে যাই, টিফিন খাই, তাই আমাদের বলা হলো আর কি যে তোরা ছাদেই চলে যা, ওখানে তোদের জন্য টিফিন আনা হয়েছে। তো আমরা ওখানেই গেছিলাম টিফিন খেতে, আমরা আর ওই বিয়ে বাড়ি যাইনি টিফিন খেতে। ন্যাশনাল ড্রেস পরে, মানে এই যে নাইটি, ন্যাশনাল ড্রেস পরে এখন বিয়ে বাড়ির টিফিন খেতে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। বলছে জম্পের বিরিয়ানি, রং চাদর টি শার্ট পরে
যাচ্ছে টিফিন খেলে এখন তো টোটো করে এখন আমরা টিফিন খেতে যাবো, বুঝেছো? নাইটি পরে টোটো করে টিফিন খেতে যাবো, চলো। তো এখানে আমাদের টিফিনে ছিল লুচি আর আলুর দম আর কিছু বাসি তরকারিও ছিল। তো এখানে মোটা অলরেডি পূজা অলরেডি ড্রেস করে নিয়েছিল হলুদের জন্য। এটা हेलो गाइस, यहाँ पे ये लोग देखो चुलबुली कर रहा है। यहाँ पे चुलबुल पाड़ने का बीबी बैठा है, क्या कर रहा है, गजब बेइज्जती है। देखो तो शादी में आया है, कॉल पंप कर रहा है, एक का हो गया। इसका भूरी एक दिन में फट जाएगा, इतना बस दाঁড়া এই নইস না, পড়েই যাচ্ছে। হ্যাঁ যা সেইটা। তারপর এখানে ওর শুরু হয়ে গেছিলো গায়ে হলুদ। আর এখানে ওর যে মালা বানিয়ে দিয়েছিল ফুল দিয়ে, টাকাই নিয়েছিল শুধু। তারপরে আমরা ওটাকে ডেকোরেট করেছিলাম কোনো রকমে। তো এখানে আমরা স্নান টান করে রেডি হয়ে ওর ফুলের ওখানে চলে গেছি। সত্যি কথা বলতে জায়গাটা খুব ছোট ছিল আর আমরা ভেতরে যেতেও পারছিলাম না, তাই যার হাতে পেরেছি মোবাইল দিয়ে একটা ভিডিও করিয়েছি কোনো রকমে, যে অন্তত মোমেন্টটা তো ক্লিক হোক। তো এখানে ওর হলুদে মোটামুটি হয়ে যেতে যেতে আমরা এখানে প্ল্যান করলাম যে মৈনির বোনের বাড়িতে যাব। মৈনির বোনের বাড়ি কাছেই ছিল। তা আমরাও এখানে রেডি টেডি হয়ে দুজনে ড্রেস আপ করে বেরিয়ে গেছিলাম মৈনির বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো জায়গাটা খুব সুন্দর, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেতে যেতে মাঝ রাস্তায় আমরা আটকে পড়েছিলাম। অত ভালো রাস্তা থাকতে, ওই দেখো ওদিকে ঢালাই রাস্তা ছেড়ে আমরা এই ইটের রাস্তা ধরেছিলাম। আর এখানে একটা ভ্যান রেখে দিয়েছিল, যার জন্য আমরা যেতেই পারছিলাম না। তো এখানে পৌঁছে গেছি ওর বোনের বাড়িতে। আর এটা হচ্ছে ওর বোনের মেয়ে, চকলেট পেয়ে আর কাউকে চেনে না, কাউকে দেবে না, এরকম একটা ব্যাপার। দেন ওখান থেকে ফিরে আসি আবার লাঞ্চের জন্য, যেহেতু লাঞ্চের মাঝখানে অনেকটা টাইম ছিল তাই ওদের বাড়ি যাওয়া হয়েছিল। তো এখানে লাঞ্চের জন্য ফিরে এসেছি। আর এখানে লাঞ্চের জন্য বসেছিলাম প্রথমে, কারণ আমরা ছিলাম একদম লাস্ট ব্যাচ, ওরা হয়েছিল মনে হয় আর কেউ নেই। তো আমরা কয়েকজন বন্ধু তখনও বাকি ছিলাম, তো ওর জন্যই বসেছিলাম যে কখন দেবে। খিদেও পেয়েছিল মোটামুটি। আর এদিকে চলছে ওর সাজানো, যেখানে বিয়েটা হবে বা ও বসবে সেইটা। তো আমরা এখানে খাওয়া শুরু করেছিলাম। খাওয়াতে নর্মালি খাওয়ার ছিল, যেরকম ভাত মাছ এইসবই। মনি তো অলরেডি এখানে খাওয়া শুরু করে দিয়েছে, একদম গরম গরম পেয়ে আর কি ফু দিয়ে ফেলছে। তো এখানে প্রথমে ছিল এই ডাল, সবজি ডাল ভাত, তারপরে ওর সাথে এই একটা কিছু চচ্চড়ি টাইপের ছিল, দেন মাছ ছিল। আর জানোই তো যে সবশেষে যা থাকে চাটনি পাঁপড় মিষ্টি, দুপুরেও সেটা ছিল। তো খেয়ে দিয়ে এদিকে আমরা যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে। আর ওদিকে ওর মেকআপ আর্টিস্টও এসে গেছিলো, তো ওখানেও মেকআপ করতেও বসে গেছে। আর আমাদের যা মেকআপ করতে সময় লেগেছে, অ্যাকচুয়ালি আমাদের টাইম লেগেছে যে আমরা প্রথমে ঘর পাচ্ছিলাম রেডি হয়েছি, আমার গলায় আবার ব্যাং ঢুকে গেছে। এই যে সবাই একটু তাকা, এখন তাকানোর কারো সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আমরা ওই ভেন্যুতে গিয়ে সবাই দেখবো। মা ও বাবা এসছে, সবাই রেগে গেছে আমরা এত লেট করেছি। তো চলো ওখানে গিয়ে আবার সবাইকে দেখাবো কেমন সেজে, সেটাও দেখবো। আমি তো ঘেমে নিয়ে স্নান, সাজতে সাজতে 9টা বেজে গেছে। মায়ের সাথে এখানে দেখা করে উপরে সব বলাবলি করছিল যে বর এসে গেছে। তো সেটাই দেখার জন্য আবার নিচে এসেছিলাম আমি আর মৈনি। তো মৈনি এখানে রেকর্ডিং করছে আমাকে, ওই জন্য ওকে দেখা যাচ্ছে না। তো এখানে বর এসে যাওয়ার পরে যেটা হয় আর কি রিচুয়ালসে, আশীর্বাদ করেছে। বরের গাড়ি থেকে সব ফ্যামিলি মেম্বার্সরা নেমেছে। তো আমরা এখানে প্ল্যান করছিলাম যে বর ওঠার আগে আমরা গেট ধরবো, যেটা করে আর কি মজার জন্য। বাট ওর যে আরও বোনেরা ছিল, দিদিরা ছিল, তারা কেউ সেই রিচুয়ালস সেভাবে জানে না নাকি পার্টিসিপেট করতে চায়নি, বলতে পারবো না। তো আমি পূজা, আমরা যারা যে কজন ছিলাম আর কি, আরেকটাও বন্ধু এসেছিল মৌসুমি। তো আমরা প্ল্যান করেছিলাম গেট ধরার। তো আমরা ওই জন্য বর ঢোকার আগেই তাড়াতাড়ি করে চলে গেছিলাম গেট ধরতে। তো এখানে দেখো বর এসছে বলে অঞ্জলি আবার লুকিয়ে লুকিয়ে দেখছে, আগে তো দেখতে নেই। তো এখানে আমরা চলে গেছিলাম গেট ধরতে। এবারে গেট ধরতে দাঁড়িয়ে যখন সবাইকে ডাকছিলাম কেউই আসছিল না। এবারে আমরা তো বন্ধু, আমরা কতটাই বা জোর খাটাতে পারবো। তো এখানে আবার আমাদেরকে একটা ট্রিক করা হয়েছে, সেটা হচ্ছে
ক্যামেরাম্যানরা বলছে আমাদের আগে ঢুকতে দাও, আমরা ভিডিও নেব, ফটো নেব। আর আমরা বলছিলাম না না, ঢুকতে দেবো না। তারপরে এবার আমাদের পাড়ায় আশেপাশে যারা ছিল তারাই বলছিল আমাদেরকে ঢুকতে দেয়, আমাদের ওই করতে গিয়ে গেট খুলে দিয়েছিলাম। আর তাতে ক্যামেরাম্যানরাও ঢুকে গেছে আর বড় ঢুকে গেছিলো। তো আমরা অতটা জোরাজোরি করিনি, পরে দেবে করে কথাটাকে আর কি মানে হয়ে গেছিলো। আর আমরা ধরিনি, গেটটা ছেড়েই দিয়েছিলাম। তো তারপর এখানে ওদের রিচুয়ালস শুরু হয়েছিল, বিয়ের যা যা রিচুয়ালস হয়, বাসি বিয়ে দেন আরও মানে মালা বদল সব কিছু এখানে রিচুয়ালস চলছিল। দেখো তো তো এখানে ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা তিনজনে আইসক্রিম খাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আইসক্রিমের স্টল দিয়েছিল তো ওই খেয়ে খেয়ে পেট ভরাচ্ছিলাম। তো আমরা যখন লাস্ট ডিনারে বসেছিলাম তখন আমরা লাস্ট ব্যাচ, মানে ব্যাচও না, মানে ওই বর বউয়ের সাথে খেতে বসেছিলাম। তখন বাজে রাত 2:30টায়। আর তখন আমার মানে মনে হয়েছে যে একটু আমি নিজেকে দেখাই, নালে যা ওই ঠান্ডার মধ্যেও গরম লাগছিল বাবা, অস্বাভাবিক। তো আমরা এখানে খেতে বসে পড়েছিলাম, আমরা 4 বন্ধু, আর দূরেই ওরা বসেছিল, আর বাড়ির কয়েকজন মেম্বার্সরা বসেছিল, মানে লাস্ট ব্যাচ যা হয় আর কি। তো প্রথমে এখানে স্যালাড দিয়ে দিয়েছিল, দেন এখানে লুচি দিয়েছিল, সবই ঠান্ডা ছিল, রাত 2:30টায় কে আর গরম করে দেবে। আর এখানে একটা ফিশ কাটলেট দিয়েছিল, আর তার সাথে কাবলি ছোলা। দেন এখানে দিয়েছিল রাইস, আর তার সাথে ছিল চিকেন। না নিয়ে আমি এখন নিয়েছি হচ্ছে ফিশ আর চাটনি পাঁপড় মিষ্টি।